ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকেই উত্তাল বাংলাদেশ। পদ্মাপাড়ের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ মাধ্যমকে দেওয়া এক ইমেল সাক্ষাৎকারে হাসিনা দাবি করেছেন, তার আমলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সমূলে উৎপাটিত করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের জামানায় দেশে নৈরাজ্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সহিংসতার এই ঘটনাগুলো বাংলাদেশকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করে তুলেছে। একই সঙ্গে বর্তমান অবস্থার প্রেক্ষিতে নয়াদিল্লি ও ঢাকার সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন আওয়ামী লীগ সুপ্রিমো। তার কথায়, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও বহু দশকের সঙ্গী। বৈধ সরকার প্রতিষ্ঠিত হলে বাস্তববাদী বোঝাপড়ার রাস্তায় ফিরবে দুই দেশ। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তোপ দেগে হাসিনা জানিয়েছেন, সম্পর্কের অবনতি যা আপনারা লক্ষ্য করছেন তা পুরোপুরি ইউনূসের তৈরি। ইউনূসের সরকার ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে। পাশাপাশি ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যার ঘটনা নিয়েও সরব হন মুজিব কন্যা। এক অডিও বার্তায় তিনি জানিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়ে ওকে মারা হয়েছে, তার আশ্বাস এর বিচার হবে। যে দীপক দাস তাকে মিথ্যা অপবাদ দিয়ে নবীজি সম্পর্কে নাকি কটূক্তি করেছে, তার কোনো আজ পর্যন্ত কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না, কোনো প্রমাণ দেখাতে পারলো না, কিন্তু তাকে ধরে এমন ভাবে অত্যাচার করলো, এমন ভাবে মারলো, শুধু পিঠে পিঠে মারলো তাই না, পাপ বেঁধে রেখে আবার আগুনে পোড়ালো। এরা কি মানুষ? ওদের চেহারাটা মানুষ দেখলো এরা কত বিভৎস, কত জঘন্য, কত নোংরামি। কোথার দিকে এই দানবরা আসতে বাংলাদেশে, কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটাই আমার এখন চিন্তা। খুবই কষ্টদায়ক, আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আসি বেঁচে যখন গেছি, যত দূরেই থেকে আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশেই আছি, আর এর বিচার হবে ইনশাল্লাহ। এটুকু খালি ধৈর্য ধরেন, বিচার হবে। অন্যদিকে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়া হিংসা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। পদ্মাপাড়ের জেহাদি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ তসলিমার। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, তসলিমার ফাঁসির দাবিতে দেশ জুড়ে ওরা জেহাদি সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে। আমি দেখেছি কিন্তু প্রতিবাদ করিনি। ওরা তসলিমার মাথার দাম নির্ধারণ করেছে, আমি শুনেছি কিন্তু প্রতিবাদ করিনি। সরকার তসলিমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আমি দেখেছি কিন্তু প্রতিবাদ করিনি, কারণ তসলিমা যা লেখে তা মিথ্যে বলে না। বাংলাদেশের এই সাম্প্রতিক ঘটনাক্রম নিয়ে উঠছে প্রশ্ন, পদ্মাপাড়ে কেন বাড়ছে মৌলবাদীদের দাপাদাপি? নেপথ্যে ইউনূস সরকারের মদত? গৃহযুদ্ধের পথে বাংলাদেশ? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।